অন্যান্য জায়গার মতো বেলুড়ের বজরংবলীতেও অবৈধ পার্কিং ও দোকানদের সামনে নর্দমা ব্লক করে তার উপর দোকানের ভারী ভারী মাল রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে ব্যবসাদাররা। একসময় এশিয়ার 1 নম্বর ছাট লোহার মার্কেট ছিল এই বেলুড়ের বজরংবলী লোহার মার্কেট। এই এলাকায় বেশ কিছু অসাধু ব্যবসায়ী নিজের ব্যবসা ঠিক রাখার জন্য অবৈধ পার্কিংয়ের ব্যবস্থা করে রেখেছে। আর যেটা সব থেকে বড় দেখা যাচ্ছে, এই অঞ্চলে জল নিকাশি ব্যবস্থা বলে কোনো কিছু নেই। নর্দমাগুলো সব ব্লক করে তার নিজের ব্যবসার কাজে লাগাচ্ছে। আর এর ফলে গতকাল রাত্রেই হাওড়া কর্পোরেশনের মেন জলের লাইনটায় মালের ধাক্কায় ভেঙে যায় এবং সারাক্ষণ ওখান থেকে জল পড়তে দেখা যায়। এই অঞ্চলে রয়েছে ছোট বড় বেশ কয়েকটি স্কুল এবং সকাল থেকে এই স্কুল ছাত্রছাত্রীদের যাওয়া আসা লেগে থাকে। অসুবিধায় পড়তে হয় ছাত্রছাত্রী ও তাদের অভিভাবককে। অসৎ ব্যবসায়ীরা ব্যবসা করার কারণে মাল রাস্তার মধ্যে ফেলে রাখে এবং বেআইনি পার্কিংয়ের জন্য হয়ে যায় জাম। স্কুলের সময়ের মধ্যে পৌঁছতে পারে না স্কুল ছাত্রছাত্রীরা। পুলিশ হাজার চেষ্টা করেও এই সকলকে বন্ধ করতে পারছে না। আজকের দৃশ্য এটাই দেখা গেল। মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছে সেটা কি আদৌ পালন করবে বজরংবলীর ব্যবসায়ীরা, সেটাই এখন দেখার। हम लोग दादा को आज बोला है, हम लोग आज के डेट में हटा देगा, ठीक है। लेकिन पाइप जो फटा दिया, पाइप गाड़ी वाला दादा, गाड़ी वाला धक्का मारा है, उससे हुआ। आप कैसे बोल रहे हैं गाड़ी वाला? आपका माल गिरने से फटा है? नहीं लग नहीं रहा है? नहीं नहीं आपका माल तो गिरा हुआ है वहाँ पे। नहीं दादा, हम लोग का माल से नहीं हुआ है। सालों से देखा जा रहा है यहाँ पर वो माल वैसे ही रखा रहता है। इतना दिन से आप लोग नहीं हटा, आप क्यों हटा रहे हैं? मुख्यमंत्री का निर्देश सुन के हाँ, हम लोग हटवा दे रहा है। निर्देश नहीं देते तो नहीं हट देगा ही नहीं हटा। आज हम लोग नहीं हटाया। आज हटवा दे, एक दिन का समय दीजिए, हटवा दे। तो इस तरह से बेआईनी तरीका से आप रोड पर रखना क्या जायज था? नहीं, जायज नहीं है। हम लोग हटवा देगा। आपका नाम? মাল ফেলে রাখছে। এই ব্যাপারে আপনারা কি ব্যবস্থা আগে নিচ্ছেন? সচেতন? দেখুন, আমরা 10 বছর ধরে টানা এনাদেরকে বলেছি, এই যে এনাদের কর্মচারীরা রয়েছে, আমরা মাল তোলার জন্য 10 বছর ধরে রিকোয়েস্ট করেছি। কিন্তু যখনই এনাদেরকে রিকোয়েস্ট করতে যাই বলে এটা তো আপনাদের অসুবিধা হচ্ছে না, নালা পরিষ্কার হচ্ছে না, ওটার ছেড়ে দিন, আমাদের বজরংবলী আমরা বুঝে নেব। রাস্তাটাও ওনার এরকম বলতে চাইছে, মানে রাস্তার ওপর দেখুন পুরো মাল পড়ে আছে। এখন সিএম অর্ডার দিয়েছে মাল খালি করতে হবে। আমরা রাস্তায় নেমেছি মাল তাড়াতাড়ি খালি করানোর জন্য। আমাদের ওপর থেকে চাপ আছে যে আমাদেরকে ফিল্ডে নেমে এগুলোকে দেখতে হবে। তো আপনাদের সহযোগিতাও চাইছি, আপনারা সহযোগিতা করুন। বজরংবলীর কিছু অংশ আপনার ওয়ার্ডে পড়ে। বজরংবলী এখানে বেআইনি পার্কিংও রয়েছে, বেআইনি টাকাও parking- তোলা হয় বলে অভিযোগ। বেআইনি পার্কিংটা এখানকার বজরংবলীর কয়েকজন বিজনেসম্যান তারা তার সাথে যুক্ত। এবার তাদেরকে আমরা রিকোয়েস্ট করি যে আপনারা যে পার্কিংটা করছেন এর জন্য একটা চার্জ, কমসে কম একটা ফিস আপনারা কর্পোরেশনকে দিন, যে কর্পোরেশন জমির ওপর আপনারা পার্কিং করছেন, লেকিন ওরা দিতে চাইছে না। ঠিক আছে, এটা 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 টোটালটা মানে একদম গিরিশ ঘোষ রোড থেকে জিটি রোড পর্যন্ত প্রচুর অসুবিধা। আপনি সকালবেলা আসবেন, দেখবেন এখানে বড় বড় স্কুল আছে। অনেক অনেক বড় বড় স্কুল রয়েছে। ডন বস্কো, অগ্রসেন, ডন বস্কো থেকে শুরু করে এমসিকেবির মতন ইন্টারন্যাশনাল স্কুলগুলো রয়েছে, যেখানে বাচ্চারা সকাল থেকে এখান থেকে পাস করে ভোরবেলা 6টা 7টা থেকে। তো এখানে দেখবেন আপনি কি ভয়ঙ্কর অবস্থা, গাড়ি ঢুকতে পারে না, এরকম অবস্থা। আর পার্কিংয়ের জন্য খুব অসুবিধা। বেআইনি লরিগুলো থাকে, তার ড্রাইভাররা সকাল থেকে রাত্রি অবধি মদ্যপ অবস্থায় থাকে। মদ্যপ্ত সেই অবস্থায় রকম ঘটনা ঘটে। নানা রকম ঘটনা ঘটতে পারে। ঘটনা ঘটেছে, সেই জায়গায় আপনারা ঘটনা কেন এতদিন ঘটছে। ধরে দেখেননি? ডেফিনেটলি দেখেছি, আগেও দেখেছি, এখনও আমরা দেখছি। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একদম স্ট্রিক্টলি দেখতে হবে। আমরা মানবিক রূপ নিয়ে দেখতাম কি একটা মানুষের ব্যবসায়ীর অসুবিধা না হোক, লেকিন ব্যবসায়ীরা জান বুঝে করছে। তো একদম লোহা ফেলা আছে দুপাশে। আমরা আজকে থেকে নেমেছি। আমরা চেষ্টা করছি যাতে আজকের পর থেকে একদম টোটাল ক্লিন হয়ে যায়। কারণ আমরা পলিটিক্যালি এটা চাই না। আমাদের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের কেউ এর মধ্যে যুক্ত নেই, কোনোদিনও ছিল না আজ পর্যন্ত। এই সাধারণ মানুষদের থেকে আপনারা জানতে পারবেন, কারণ আমাদের এখানে কোনো রকম তোলাবাজি হয় না। এত বড় বজরংবলী, আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি, কেউ তোলাবাজি করে না। এবং কি আমি নিজে একজন এখানের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসাবে এটা দায়িত্ব নিয়ে বলে গেলাম। কিন্তু আমাদের দায়িত্ব যেটা আপনাদের সকলকে নিয়ে, যে আমাদের এই রাস্তাটা যাতে ক্লিয়ার হয়ে যায়, না ড্রেনগুলো ক্লিয়ার হয়ে যায়, একটু আপনারাও সহযোগিতা করুন। এবং সিএমের কথা অনুযায়ী আমরাও আপনাদের সাথে কোঅপারেট করছি। আপনার নাম? দিবাকর চক্রবর্তী।